থেকে পুজ বের হয়, এই পুজের দুর্গন্ধে লোকালয়ে থাকতে পারে না। বিবি রহিমা সহ আইয়ুব আলাইহিস সালাম দুইজন চলে গেলেন জঙ্গলের ভিতরে। জঙ্গলের ভিতরে অবস্থান করে, কারণ মানুষের ভিতরে থাকতে পারে না, শরীর থেকে দুর্গন্ধ হয়, মানুষজন তাদেরকে সমাজে থাকতে দেয় না। এমন অবস্থায় শেষ পর্যায়ে গিয়ে তার জিহ্বার মধ্যে নাটা পোকা ধরেছে, শরীর খাইতে খাইতে জিহ্বার মধ্যে নাটা পোকা ধরেছে। আইয়ুব আলাইহিস সালাম আল্লাহকে ডাকতে বলে, তুমি আমার পরীক্ষা করতেছিলে, আমি তোমার ইবাদত করব, তোমার গুণকীর্তন করব, তুমি আমার রোগ দিয়েছো, তাতে কোনো আমার আপত্তি নাই। তুমি যদি আল্লাহ খুশি হও তাতে আমার কোনো আপত্তি নাই। আমার এর চাইতেও যদি কঠিন রোগ হয় তাতে আমি বিরক্ত নই। কিন্তু মালিক গো, আমার জিহ্বার মধ্যে এমন পছন্দ ধরেছে, আমি এই জিহ্বা দিয়ে তোমার নামের জিকির করতে পারি না। আল্লাহ গো, তুমি যদি চাও আমার জিহ্বাটাকে সুস্থ করে দাও, আমি যেন তোমার নামের জিকির করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন তার দরখাস্তটাকে কবুল করলেন, তার পরিপূর্ণ শরীরটাকে সুস্থতা দান করলেন। মাথা থেকে শুরু করে পায়ের তলা পর্যন্ত প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আবার আগের মতো সাবেক যুবকের মতো করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন আইয়ুব আলাইহিস সালামকে কঠিন রোগ থেকে মুক্তি দান করেছিলেন যেই দিনটা, সেই দিনটা ছিল আজকের মুহররমের আশুরা। ধরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর ইউনূস আলাইহিস সালাম আল্লাহর কাছে দ্বীনের দাওয়াত দেন, লা ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহ ছাড়া কোনো মালিক নাই। মানুষকে দ্বীনের দাওয়াত দেয়, নবীকে নবী হিসেবে না মানিয়া ইউনূস নবীর প্রতি অত্যাচার, ইউনূস নবীর প্রতি জুলুম নির্যাতন করা শুরু করলেন। ইউনূস নবী নিজে পোষা আল্লাহর সাথে পোষা হইয়া এক দেশ থেকে অন্য দেশের মধ্যে হিজরত করে চলে যাবে। সাগর পাড়ি দিয়ে চলে যাইতে ঘূর্ণিঝড় হয়ে সাগরের মধ্যে নৌকাটা তলানি হয়ে গেল, ডুবে গেল। সমস্ত মানুষগুলো নিমজ্জিত হলে হযরত ইউনূস আলাইহিস সালাম তিনিও সাগরের পানির মধ্যে ডুবে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতে একটা মাছ আসিয়া ইউনূস আলাইহিস সালামকে ভক্ষণ করলেন। এই মাছের পেটে থাকতে ইউনূস নবী মাছের পেটে মাছটা সারা সাগরের মধ্যে ঘুরে বেড়ায়, সারা সাগরের মধ্যে ঘুরে বেড়ায়। ইউনূস নবী দুনিয়ার কোনো আলো বাতাস দেখতে পায় না, আর কিছুই বুঝতে পারে না। চক্ষু বন্ধ করে মাওলার জিকির করে। একদিন নয়, দুই দিন নয়, 40 দিন পর্যন্ত তিনি জিকির করে মাওলার, আর মাওলার কাছে তওবা করে মাওলার কাছে বলে, মালিক গো, আমি অপরাধ করেছি, তোমার নির্দেশ অমান্য করে, তোমার হুকুম না নিয়ে আমি হিজরত করার সিদ্ধান্ত নিয়েছি। মালিক গো, তুমি স্যার আমার আর কেউ নাই, তুমি আমারে রক্ষা করতে পারো, তুমি আমারে রক্ষা করতে পারো। আল্লাহ রাব্বুল আলামিন ইউনূস নবীকে ওই দিন মাছের পেট থেকে জীবন্ত বের করে কিনারার মধ্যে পৌঁছে দিয়েছিলেন যেই দিন, সেই দিনটা ছিল আজকের আশুরার দিন। জোরে বলেন সুবহানাল্লাহ। বাজারে আমার শুধুমাত্র আইয়ুব নবী, শুধুমাত্র ইউনূস নবী, শুধুমাত্র আদম নবী নয়, আমাদের জাতির পিতা মিল্লাত ইব্রাহিম, আমাদের জাতির পিতা মুসলিমদের মিল্লাত ইব্রাহিম, আল্লাহর পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষিপ্ত হয়েছিলেন। অগ্নিকুণ্ড থেকে নিক্ষিপ্ত জান্নাতি পরিবেশ তৈরি করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে হেফাজত করেছিলেন। অগ্নিকুণ্ড থেকে যেদিন বের করেছিলেন সেই দিনটা আর কোনো দিন নয়, সেই দিনটা ছিল এই আশুরার দিন। সুবহানাল্লাহ। কিন্তু ব্যাপার হলো এরকম অসংখ্য পয়গম্বর আলাইহিস সালামদের সাথে এমন ঘটনা ঘটছে, আমরা মুসলিম মিল্লাত সেই ঘটনাটাকে খুব গুরুত্ব দিয়ে আমল করি না। আমরা আমল করি একটা বিশেষ কারণে, সেই কারণটা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় নাতি ইমাম হুসাইন কারবালার প্রান্তরে শাহাদাত বরণ করেছেন। এই শাহাদাতটাকে স্মরণ করার জন্যই আমরা আশুরা পালন করি। জোরে বলেন ঠিক কিনা? ঠিক। আল্লাহ